মনসা পুজোয় আমরা সাধারণত দেখে আসি যে মূর্তি পুজো, কিন্তু এই দাসবাড়ির পুজো কিন্তু বাঁশের শোলার উপরে মানে ছবির মতন করে নিয়ে এই মায়ের পুজো হয়। প্রায় 90 বছর ধরে এনারা এই পুজো করে আসছেন। প্রজন্মের পর প্রজন্ম ঐতিহ্য। 90 বছরের দাসবাড়ির মনসা পুজো, 90 বছরে অটুট ঐতিহ্য, আবেগ ও বনেদিয়ানা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 9 নম্বর বরুণা গ্রাম পঞ্চায়েতের ঝাপইল গ্রামের দাসবাড়ির মনসা পুজো 5 দিন ব্যাপী ধুমধাম করে পালিত হচ্ছে মা মনসার পুজো। 5 দিন ব্যাপী নিখুঁত আচার অনুষ্ঠান, আরতি, সমস্ত ভক্তদের জন্য প্রতিদিনের প্রসাদ ও ভোগের আয়োজন, বস্ত্র বিতরণ এবং ঐতিহ্যবাহী মনসা মঙ্গল কাব্য গানের পালার মধ্যে দিয়ে মুখরিত হয়ে উঠেছে সমগ্র মণ্ডপ প্রাঙ্গণ। বিভিন্ন ভক্ত ভিন্ন জায়গা থেকে এখানে এসে তাদের মনস্কামনা মানত করেন এবং মা মনসা দেবীর কাছে পূরণ করার আর্জি জানান। এরকম অসংখ্য ভক্ত রয়েছে যাদের এই মনস্কামনা অতীতে পূরণ হয়েছে এবং বর্তমানেও হচ্ছে। এই পুজোটি 3 প্রজন্ম ধরে দাসবাড়ির পুজো হলেও বিগত কয়েক বছর ধরে এই পুজো ঝাপইল গ্রামকে ছাড়িয়ে আশেপাশের এলাকা পর্যন্ত সার্বজনীন পুজোতে রূপান্তরিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও শ্রাবণ সংক্রান্তির এই পবিত্র তিথিতে ভক্তি ও পরম শ্রদ্ধায় নাগমাতার আরাধনায় মেতে উঠেছেন শতাধিক ভক্ত। এবারে পরিবারের সদস্য এবং এলাকার সাধারণ মানুষের কাছে এই পুজো সম্বন্ধে কিছু জেনে নেব। এখানে ইতিহাস বলতে একটা সময় এই জায়গাটাতে সেভাবে মানুষজনের সেভাবে বসবাস ছিল না। আমার যিনি ঠাকুরদা স্বর্গীয় শ্রী দ্বারিকানাথ দাস, তিনি এই পুজোটির প্রথম স্থাপন করেন। তিনি অন্য এক জায়গায় বসবাস করতেন, সেখান থেকে এখানে এসে বসবাস শুরু করেন এবং এখানে তিনি যখন বসবাস করছেন সে সময় এই জায়গাতে বাড়িঘর করার জন্য এখানে প্রচুর সাপের একটা উৎপাত ছিল। সে সময় মা মনসার যে পুজো করার প্রয়াস, সেখানে তার সন্তানদের একটা আশীর্বাদ ধন্য বা মায়ের একটা স্বপ্নাদেশে তার এখানে যে মা মনসার পুজো করার যে সে আদেশ তিনি পান এবং সেখানে এই মন্দিরটি তিনি এবং তার স্বর্গীয় স্ত্রী লীলা দেবী এই মন্দিরটি স্থাপিত করেন, যেটি এখন নতুন রূপে, আগের সেই পুরনো মন্দির আর বর্তমানে নেই, সেই আগের নতুনভাবে এখানে পুজো। কিন্তু আমরা পৌরাণিক সেই নিয়ম নীতি মেনে নতুনভাবে পুজো হলেও পৌরাণিক সেই নিয়মগুলো মেনে আজও সেভাবে মনসামঙ্গল গান এবং যাবতীয় নানান প্রতিযোগিতা বা লোকজনদের খাওয়ানো, যেভাবে আমার ঠাকুরদা ঠাকুমা যেভাবে করে এসছে। একসময় এই পুজোটা মানে বর্তমানে বলতে গেলে এটা আমাদের পারিবারিক পুজো, কিন্তু এটা এখন সমস্ত গ্রাম ছাড়িয়ে পুরো বরুণা গ্রাম পঞ্চায়েত এবং আরও দূর দূরান্ত থেকে মানুষজনের, এবং অনেক মানুষজন তাদের মনস্কামনা, বিভিন্ন রকম মনস্কামনা, সেটা তার মাকে তিনি তার মনস্কামনা বলেন, সেই মনস্কামনা পূরণ হয়ে গেলে তারা আবার নতুনভাবে আসেন সেখানে, সেই আবার নতুনভাবে সেই মনস্কামনা পূরণ হওয়ার পর তার যে কিছু সে দান করবেন বা কোনো কিছু, সেগুলো সমস্ত কিছু থাকে। আত্মীয় স্বজন সমস্ত লোক তো আছেই। আর 5 দিন ধরে এখানে গান অনুষ্ঠান সম্পূর্ণভাবে চলতে থাকে রাত্রি 12টা 1টা অবধি, মানে বিকেলবেলা 6টা থেকে শুরু, রাত্রি 12টা থেকে 1টা অবধি গান বাজনা এখানে চলতে থাকে। এখানে এক এক দিন এক এক ধরনের খাওয়া দাওয়া, কোনো দিন লুচি বুদিয়া এই ধরনের খাবারের আয়োজন থাকে, প্রায় খিচুড়ি ভোগ প্রসাদ হয়ে গেছে, একদিন এক এক রকম ভাবে আমাদের এই পুজো। ভক্তরা মায়ের কাছে আসলে মনস্কামনা পূরণ, একদম মায়ের মনস্কামনা পূরণ হয় বলেই আজকে এত মানুষের ভিড়। আপনারা বাইরে গানের মণ্ডপে গেলে দেখতে পাবেন যে কি হারে মানুষের ভিড়। যত রাত বাড়বে আমাদের কিন্তু ভক্তের সংখ্যা বাড়বে এবং আমাদের সন্ধ্যা আরতির সময় প্রচুর পরিমাণে যে ছোট ছোট ছেলে মেয়ে বা বড় যারা এবং বয়স্ক মানুষজনেরও মানে আরতির পুরো এখানে একটা আয়োজন থাকে, যেটা আমরা সচরাচর মনসা পুজোর ক্ষেত্রে দেখতে পাই না। আমরা দেখতে পাই দুর্গা পূজা, কালী পূজা এইসবের ক্ষেত্রে, কিন্তু এত সুন্দরভাবে মায়ের যে আমরা পূজা করতে পারছি এটা সম্পূর্ণ তার কৃপা। আমরা শুধুমাত্র তার সেবক বলতে পারেন, আমরা আর কিচ্ছু না, সব উনি ক্ষমতা যেটুকু দেন আমরা সেভাবেই পুজো করি। আমার নাম বীরেশ্বর দাস, আমি এই বাড়িরই একজন সদস্য। পূজাকে নিয়ে কি বলবেন? পূজা নিয়ে এই মানে এখানকার জমিদার বাড়ির পূজা, এটা আমরা প্রতি বছরই আসি আর প্রতি বছরই ভালো হয়। এখন জমিদার কাছ থেকে এখন এই গ্রামবাসীরাই দেখাশোনা বা গ্রামবাসী পরিচালনা করে। এখানকার যে পুত্র দ্বারকানাথের পুত্র অমল দাস, বিমল দাস, শিবু দাস, হরিপদ দাস তো মারা গেছে, প্রায় অনেক দিন, আমার জন্ম না হতেই এই পূজা মনে করেন। হ্যাঁ, আমি দেখে যাচ্ছি এই পূজাটা। এখন নতুন কি দেখতে পাচ্ছেন? এখন নতুন দেখতে পাচ্ছি যে গ্রামবাসী আছে এর সঙ্গে, নতুন ভাবে মন্দির তৈরি করা হয়েছে, আধুনিক ভাবে পূজাটা হচ্ছে এখন নিত্য নতুন তৈরি হচ্ছে। মোটামুটি আমাদের প্রায় 90 বছর ধরে, 90 বছর, হ্যাঁ কন্টিনিউ 90 বছর, আমার জন্মের অনেক আগে থেকে। এখানে পূজাকে নিয়ে যে সমস্ত প্রথম থেকে আয়োজন হয়, মেনলি হচ্ছে প্যান্ডেল, গান বায়না ইত্যাদি, বাজার মার্কেট সব কিছু করলাম
এবং প্রতিদিন যত ভক্ত আসবে তাদেরকে আমরা একটু সেবার ব্যবস্থা করি। আমাদের এখানে মূর্তি আমার বাবা মা থাকতে চাঁদির মূর্তি তৈরি করা আছে, এখনও মন্দিরে ঝুলছে, সেই মূর্তিতে আমরা পুজো করি। আর এই যে সোলার ফুলটা, এটা মানে মানদাতার আমল থেকে চলে আসতেছে। যে দেখবা যে প্রত্যেকে পুকুরে যখন ভাসায় সোলার ফুল থাকে একটা বাসে, ওইটাকে দিয়ে দিতে হয়। কিন্তু কত মেন গ্রামের লোক এই পুজোতে অংশগ্রহণ করে? গোটা এলাকার লোক, মোটামুটি ঝাপল, মেদিনীপুর, রাঘবপুর, মধুপুর, মাঝিহাট, আটিয়া, এই 5-7টা গ্রামের লোক, বলরামপুর, ঝাবড়াগাছি সব চলে আসে। পূজাকে ঘিরে 5 দিন একদম আনন্দ। হ্যাঁ, আনন্দ উৎসাহের মধ্যে, উন্মাদনার মধ্যে মানুষ থাকে, মানুষ সব কিছু ভুলে যায়। সন্ধ্যা হলে আরতি প্রতিযোগিতা, প্রচুর অংশগ্রহণ। বললাম দাদা, এই পুজোকে নিয়ে ইতিহাস কি রয়েছে? কতদিন ধরে পুজোটা করে আসছেন? পুজ- মানে পুজোটা কিভাবে শুরু হয়েছিল, কারা শুরু করেছিল? পুজোটা মেন শুরু করছে আমার বাবা মা। আমার বাবা মা অনেক অনেক ইয়ে করে, কষ্ট করে আমার বাবা মা শুরু করছে এই কারণেই, প্রথম আমার বাবার শুধু মেয়েগুলাই, 4টাই মেয়ে, ছেলে নাই। তো মায়ের আশীর্বাদে আমরা 4 ভাই। এই হিসাবে পুজোটা বাবা মা চিরদিন ধরে করে আসছে। চুম্বন করে থাকে কত আদর করে এই গৃহে প্রবেশ করিয়েছে। কিন্তু জানিস বাবা লক্ষ্মীন্দর, আমি বড় আশা করে থাকি আজকে বিবাহ দিলাম, তাই আমার মনে কত স্বপ্ন। বাবা লক্ষ্মীন্দর, বলো বাবা, তোকে আমি সেই একটি কথা বলতে চাচ্ছি। কি কথা বলবি বাবা? তোকে সেই যেতে হবে আমার সাথে, শুধুমাত্র আজকের রাত্রির জন্য। সেই সাঁতালি লোককে তোর জন্য যে আমি সুন্দর ভাবে লোহ আসর বাবা, তোর শেষের কথা বলে যে বাবা, আজকে আনন্দ দিনে, আজকে আমাকে চাঁদতে আর সেই সাঁতালি পর্বতে আমি কেন যাবো বাবা? কেন যাবি বাবা? হ্যাঁ বাবা, আজকে রাতটার জন্য তোর যে আমি সুন্দর ভাবে একটা বছর ঘর নির্মাণ করেছি। কি বলছো বাবা? স্বয়ং দেব বিশ্বকর্মার হাত দিয়ে তৈরি করেছি। পাতাল খনন করে, আকাশ ভেদ করে, সকল দেবতাকে সাক্ষী করে সেই দেব বিশ্বকর্মা তৈরি করেছে। না বাবা, সেই সাঁওতালি পর্বতে একখানে সুন্দর বাসর ঘর, সে ঘরে থাকবে আমার একটি পুত্র বাবা লক্ষ্মীন্দর। আজকে আনন্দের দিনে আমাকে সাঁতালি পর্বতে যেতে হচ্ছে আমার বাসন রাখবার জন্য।
বলছি আমার মনখানা কেমন কেমন করতেছে। আজকে হয়তো আমরা ঠিকভাবে অতি সুন্দরভাবে নৃত্য বাজার করতে থাকবো। ওগো প্রভু, বাবা না ভাই বলো মা, কেন বাবা? হ্যাঁ মা, আমি যে তোমাকে একটি কথা বলতে চাই বাবা। এমন কি কথা বলবে মা? এমন কি কথা? হ্যাঁ মা, হ্যাঁ, তুমি কি কি দান নিয়ে এসেছো আমাকে বলো না বাবা। মা গো, হ্যাঁ রে, তোমার সোনার ভরসা আছে, ভরসা ভরসি এই দিনে আমার গলার হার। একটু হচ্ছিস বাবা? হ্যাঁ মা, সত্যি আজ এই গলার হাড় দেখি আমি বড় আনন্দিত হয়েছি। এই তো বাবা, আর এমন কি দান পেয়েছিস বলে না। আর কি গান পেয়েছি মা গো? দেখো মা,